নমস্কার বন্ধুরা, সুনিতার হেসেলে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি ছানা পোড়া বা ছানার কেক। নতুন বন্ধুদেরকে স্বাগত জানিয়ে আর পুরনো বন্ধুদেরকে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। তাহলে চলুন দেখে নেওয়া যাক। এখানে দেখুন, আমি 1 লিটার দুধ নিয়েছি। দুধটাকে আমি ভালো করে জাল করে নেব। দুধটা যখন এইভাবে ফুটতে শুরু করবে তখন আমি গ্যাসটা অফ করে দেব। এবার আমি গ্যাসটা অফ করে দিয়েছি। দিয়ে আমি এর ভেতরে 1 চামচ ছানা কাটার পাউডারটা দিয়ে দেব। পাউডার দিয়ে আমি এইভাবে অনবরত 2 মিনিট ধরে নাড়তে থাকব। এইভাবে নাড়তে থাকলে ছানা আর জলটা আলাদা হয়ে যাবে। দেখুন, এখানে আমার ছানা আর জলটা আলাদা হয়ে গেছে। এবার আমি এটাকে একটা ছাঁকনির মধ্যে নামিয়ে নেব। এটা নামিয়ে নিয়ে আমি এবার এটাকে একটু সাদা জল দিয়ে ধুয়ে নেব। এদিকে আমি ছানার জলটাও আলাদা করে রেখে দিয়েছি। এইভাবে আমি একটু চামচের সাহায্যে চেপে চেপে ছানার ভেতরে যে এক্সট্রা জলটা আছে সেটা আমি বের করে নেব। এবার আমি ছানার ব্যাটারটা তৈরি করার জন্য একটা বড় সাইজের বাটি নিয়েছি। বাটির ভিতরে আমি ছানাটা দিয়ে দিয়েছি। এবার দেব 2 চামচ সুজি আর দেব চিনি। এখানে মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী মিষ্টিটা দেবেন। এবার আমি দিয়ে দেব 1 চামচ ঘি আর দেব সামান্য একটু বেকিং পাউডার। এখানে আমি বেকিং সোডার ব্যবহার করব না, কেননা সুজিটা দেওয়া আছে তার জন্যই। সুজিটা এমনিই ভিজে গেলে আরও ফুলে যাবে। এখানে আমি বেকিং পাউডার দিয়েছি আর দেব সামান্য একটু লবণ। এখানে যে কোনো মিষ্টির উপকরণেই সামান্য একটু লবণ দিলে টেস্টটা খুব ভালো হয়, তার জন্য আমি এখানে সামান্য একটু লবণ দিয়েছি, খুবই সামান্য। এবার আমি এই সমস্ত উপকরণটা আমি হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নেব। এখানে কেউ চাইলে গুঁড়ো চিনিটাও ব্যবহার করতে পারেন, তবে গোটা চিনি দিলেও কোনো অসুবিধা নেই। এটাকে এবার আমি খুব ভালো করে মাখিয়ে নেব। দেখুন, আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমি এটাতে যে ছানা তৈরি করে যে জলটা রেখেছিলাম সেই জলটা আমি অল্প অল্প করে দিয়ে এটা একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। আমি এখানে কেউ চাইলে দুধও দিতে পারেন, লিকুইড দুধ। তো আমি ছানার জল দিয়েই ব্যাটারটা তৈরি করব। আবারও একটু জল দিয়ে দেব। এবার আমি এখানে 2 চামচ গুঁড়ো দুধ ব্যবহার করব। এটা আপনারা চাইলে দিতেও পারেন, নাও পারেন, তবে গুঁড়ো দুধ দিলে খেতে একটু ভালো হয়। এবার আমি দুধটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে আমার ব্যাটারটা এখনও একটু শক্ত আছে, তার জন্য আমি এখানে আর একটু ছানার জল দিয়ে দেব। দিয়ে আমি এটা একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা বেশি পাতলা করব না, আবার বেশি ঘনও করব না, এরকম মিডিয়াম করেই আমি এটাকে 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব সুজি আর চিনিটা ছেট হওয়ার জন্য। এদিকে আমি একটা বাটি নিয়েছি, যে বাটিতে আমি কেকটা তৈরি করব সেই বাটিতে আমি সামান্য একটু ঘি নিয়ে পুরো বাটিতে আমি ঘিটা লাগিয়ে নেব। দেখুন, আমি পুরো বাটিটাই ঘিটা লাগিয়ে নিয়েছি। আর একটা বাটার পেপারকে আমি বাটির মাপে কেটে নিয়েছিলাম, সেটাকেও আমি
এইভাবে বসিয়ে দিয়েছি নিচে। এবার আমি ছানার ব্যাটারটা দিয়ে দেবো এখানে। মানে ছানার ব্যাটারটা আমি দিয়ে দিয়েছি, আর উপর থেকে আমি কিছু কাজু বাদাম আর কিশমিশ দিয়ে দিয়েছি। এটা আপনারা চাইলে দিতেও পারেন, নাও পারেন। এবার আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি একটা খাবার রাখার স্ট্যান্ড দিয়ে দেব। স্ট্যান্ডের উপরে আমি ব্যাটারের বাটিটা দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখানে ঢাকনার মুখে একটা ছিদ্র আছে, সেটাকেও আমি একটা কাগজ দিয়ে আটকে দিয়েছি। এইভাবে আমি 30 মিনিট রান্না করে নেব। তাহলে ফিরে আসছি 30 মিনিট পর। দেখুন 30 মিনিট পর কেকটা আমাদের তৈরি হয়ে গেছে। এবার আমি একটা ছুরির সাহায্যে দেখে নেব কেকটা তৈরি হয়েছে, কাঁচা আছে কি না। দেখুন ছুরির গায়ে কিছু লেগে নেই, তার মানে আমাদের কেকটা তৈরি হয়ে গেছে। এবার আমি ঠান্ডা হয়ে গেলে একটা প্লেটে নামিয়ে নেব। প্লেটে আমি নামিয়ে নিয়েছি। এবার আমি উপর থেকে বাটার পেপারটাকে সরিয়ে নেব। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে, এটা খেতেও খুবই সুন্দর। এবার আমি কেটে দেখাচ্ছি। এটা খুব সফট হয়েছে কেকটা। অবশ্যই বাড়িতে এইভাবে একবার ট্রাই করবেন, খেতে খুবই ভালো লাগবে। আমার এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।